কুসুম আসার পরেই তো এরকম হয়েছে। ও নিজে আসেনি, ওকে আমি নিয়ে এসেছি। কুসুম, কুসুম সুস্থ করে দাও না আয়ুষকে। মহারাজ, গুরুদেব যে বলছিলেন যে আয়ুষের জন্য একজন কেউ রক্ষা কবচ আছে, যে ওকে সারাক্ষণ রক্ষা করছে। কই সে রক্ষা কবচ? নোয়াটা অলংকারের মধ্যে পড়ে না, এটা সধবা মেয়েদের অহংকার, আর ওটা একবার হাতে পড়লে সেটা খুলতে নেই। এই সম্পর্ক পালন করা আমার ভাগ্যে নেই, তাই আমি নোয়া বাঁধানো আমি তোমাকে অর্পণ করলাম। দেখো আয়ুষ বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি কি করলাম এটা? কেন আমি খুললাম এই নোয়া বাঁধানো? যদি ছোট সাহেবের কিছু হয়ে যায়? আমি কেন আপনার কথা শুনিনি ছোট সাহেব? কেন আমি আপনার কথা শুনলাম না? আমি কেন তখন আপনার সাথে ফিরে গেলাম না? আমি যদি আপনার সাথে যেতাম তাহলে কোনোদিনও আপনার এই অবস্থা হতো কখনো না। আমি এত বড় একটা ভুল করে ফেললাম, আমি আমার ভুলের মাসুল আপনাকে ঘুরতে হচ্ছে। আপনার যদি কিছু হয়ে যায় আমি শেষ হয়ে যাবো, আমি শেষ হয়ে যাবো, নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি সব দোষ আমার কুসুম। হ্যাঁ, আমি তোর সধবার চিহ্ন নিয়ে প্রশ্ন তুলেছিলাম, আমি তোর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তাই দোষ যদি কেউ করে থাকে সেটা আমি করেছি কুসুম। আমাকে তুই শাস্তি দে কুসুম, আমাকে তুই দে না শাস্তি। না দোষ কারণ নয়, দোষটা আমার সধবার চিহ্ন আমার শরীর থেকে দূরে করে দিয়েছি। আমার অহংকার আমি নিজের সুরের থেকে খুলে ফেলেছিলাম, দোষটা আমার। তাই ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছে, কিন্তু আমাকে শাস্তি দেওয়ার বদলে ছোট সাহেবকে কেন এতটা কষ্ট দিচ্ছেন ঈশ্বর? কুসুম, এই তুই নোয়া বাঁধানোটা কোথায় খুলেছিস রে? আমি ওই গাছতলার মন্দিরে। আয়ুষ্মান গাঙ্গুলিকে, এটাই সুযোগ আয়ুষ্মান গাঙ্গুলিকে শেষ করে দেওয়ার। এতদিন ধরে গাঙ্গুলি বাড়ির সাম্রাজ্যটা হাতানোর জন্য আমি ঈশান, কুসুম এই চুনোপুটিগুলোকে টার্গেট করছিলাম, কিন্তু এখন রাঘব বোয়ালকে হাতে পেয়েছি। এই সুযোগ তো হাতছাড়া হতে দিতে পারবো না। আর একবার আয়ুষ্মান গাঙ্গুলিকে সরাতে পারলে গোটা সাম্রাজ্যটা আমার হবে। আন্টি কোনোদিন আমার বিয়ে আয়ুষের সাথে দেবে না, আর আয়ুষ থাকলে আমি কোনোদিন কোম্পানি সিইও হতে পারবো না, তাই ওকে শেষ করে দিতে হবে। ম্যাডাম, কোথায় আছে সেই আয়ুষ্মান গাঙ্গুলি? আইসিইউতে শেষ নিঃশ্বাস নিচ্ছে, যখন তখন মারা যাবে। কিন্তু যদি ভুল করে বেঁচে ওঠে তাতে তো আমার কোনো লাভ নেই, তাই তুমি স্ট্যান্ড বাইতে থাকবে, যেই সুযোগটা পাবে মামলাটা মিটিয়ে দেবে, কেমন? এনো, কাজটা যেন হয়ে যায়, কেমন? আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, কাজটা হয়ে যাবে। কারোর কোনো সন্দেহ যেন না হয়। কোনো ট্রিটমেন্টই কাজ করছে না মিসেস গাঙ্গুলি। উই আর লুজিং হোপ, উই আর লুজিং হিম। কিছু একটা তো করুন। একটা সার্জারির দরকার আছে। হ্যাঁ করুন, আমি বন্ডে সই করে দিচ্ছি। কিন্তু এই কন্ডিশনে তো অপারেশন করা যাবে না, আর অপারেশন না করলে পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল। আপনারা কিছু করছেন না কেন তাহলে? আমরা তো চেষ্টা করছি, কিন্তু সবকিছু তো আমাদের হাতে থাকে না। রাজ, এয়ার অ্যাম্বুলেন্স বুক করো। ঈশান, এয়ার অ্যাম্বুলেন্স বুক করো। এখানে আমি রাখবো না ঈশান, আর এখানে রাখবো না ঈশান, বুঝতে পারছো না? ওকে এখানে রাখবো না, অন্য হসপিটালে নিয়ে যাবো। রাজ, সরি টু সে ম্যাডাম, এই কন্ডিশনে যদি আপনি পেশেন্টকে মুভ করান তাহলে পেশেন্ট কিন্তু বাঁচবে না। আমরা তো আমাদের সাধ্য মতন চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালার হাতে।
রাজ, বেশ, ঈশ্বরের যদি এটাই ইচ্ছে থাকে আমার ছেলেকে উনি নিজের কাছে ডেকে নেবেন, সেটাই যদি ইচ্ছে থাকে, তাহলে ওনাকে সবার আগে লড়াই করতে হবে আমার সাথে। আগে আমার প্রাণ নিতে হবে, তারপর আমার আয়ুষের। আমি অন্ত, আমি চঞ্চল, আমি শান্ত, আমি জন্ম, আমি মৃত্যু, আমি বন্ধু, আমি শত্রু, আমি লিখি শেষ, আমি স্রষ্টা। আমি আছি তোমার মাঝে, তুমি আমার মাঝে অধিস্রষ্টা। মানে এই কথার মানে খোঁজবার জন্যই তো সারা জীবন সবাই হন্যে হয়ে চেষ্টা করে যাচ্ছে। আমি যখন এই নোয়া বাঁধানো পড়তে গেছিলাম তখনই আপনি বাধা দিলেন কেন? আমি কি কিছু ভুল করেছি? তুমি তোমার স্বামীর জীবন নিয়ে খেলেছো, 7 জন্মের বন্ধন, 1 জন্মও পালন করতে পারলে না। কেন সদভার চিহ্ন খুলে ফেললে? আমি ইচ্ছে করে করিনি, ভুল হয়ে গেছে আমার, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেও আমি রাজি। দেখো মা, তোমাকে এখন শুদ্ধি করতে হবে। আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। যার অধিকার আছে এই নোয়া বাঁধানো পরানো, তার আবার এটাকে ছোঁয়া জরুরি। এক কঠোর ব্রত করতে হবে, পারবে কি? ছোট সাহেবের জীবন বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি। জীবন বাঁচাতে চলেছো? তুমি কে?